কলকাতা থেকে স্থানীয় সংবাদ পড়ছি আমি তহিনা পারভিন। দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। নয়াদিল্লির ঠান্ডায় জবথবু অবস্থা অনুব্রত মণ্ডলের। জেলের কুঠুরি থেকে বেরোচ্ছেন না কেষ্ট। বড়দিনের রেকর্ড ভিড় কলকাতা মেট্রোতে। গতবারকেও ছাপিয়ে গেল দমদমে কত। লোকসভা নির্বাচনের জন্য 15 জনের কমিটি গড়লেন শাহ নাড্ডা। কত আসন টার্গেট? জানুয়ারি মাসেই রেশন ধর্মঘটে ডাক দিলেন ডিলাররা। সমস্যায় পড়বেন গরিব মানুষ। কলকাতায় 5 করোনা আক্রান্তের হদিশ। 35 আসন পাবেই যখন তখন কমিটি কেন? বিজেপিকে কটাক্ষ সেলিবের। শাহ নাড্ডার নির্বাচিত কমিটিকে ভরাডুবি বলে কটাক্ষ কুড়ালের। টেট পরীক্ষা কেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশ, গ্রেফতার পরীক্ষার্থী ও তার বন্ধু। বিজেপি জাতীয় সভাপতি জেপি নাড্ডা এবং অমিত শাহ মঙ্গলবার কলকাতায় সাংগঠনিক বৈঠক করে পশ্চিমবঙ্গের জন্য দলে নির্বাচনী কমিটি গঠন করে দিয়েছেন। টার্গেট দিয়েছেন 35 লোকসভা আসনে জয়ের জন্য। এই নিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলো তীব্র কটাক্ষ শুরু করেছে। সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের বক্তব্য, বিজেপি যখন ধরে নিয়েছে 35 আসন পাবে তখন আর কমিটি গড়ার কি প্রয়োজন? তার কথায় 35টা আসন যখন পাবে তাহলে কমিটি কেন তৈরি করতে হচ্ছে? তামাশা করে, ধর্মীয় নাটক করে, আরএসএসকে ব্যবহার করে, মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যবহার করে মোদির মুখ দেখিয়ে পশ্চিমবঙ্গ বিজেপি গলে যাচ্ছে। বিজেপির এই নির্বাচনী কমিটিকে ভরাডুবি কমিটি বলে কটাক্ষ করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি বলেন, নির্বাচনে ভরাডুবির পর কাদের দায়ী করা হবে তার জন্য এখন থেকে কমিটি গড়ে রাখা হলো। এদিন কুণাল ঘোষ বলেন, নির্বাচনে ভরাডুবির জন্য আজ কমিটি গঠিত হয়েছে। 35টি আসন তো অনেক দূরের কথা। এবার লোকসভা নির্বাচনে 3 থেকে 5টি আসন বিজেপি আগে বাংলার বুকে পেয়ে দেখাক, তারপরে এক জুড়ে 35-এর কথা ভাববেন। বড়দিনের পরের দিন কলকাতায় আরও 5 জন করোনা আক্রান্তের খোঁজ মিলল। 5 জনের মধ্যে 2 জন বেলভিউ এবং 3 জন ঢাকুরিয়া আমরি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সকলেরই শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। দেশ জুড়ে উদ্বেগ বাড়াচ্ছে করোনার নতুন সাব ভ্যারিয়েন্ট JN1। তবে বাংলায় এখনো পর্যন্ত এই উপরূপে আক্রান্তের খোঁজ মেলেনি। বছর ঘুরলেই লোকসভা নির্বাচন, তাই 2024 সালের এই সাধারণ নির্বাচনকে পাখির চোখ করেই এগোতে চাইছে বিজেপি। বাংলা থেকে বেশি আসন চান কেন্দ্রীয় নেতারা, তাই বঙ্গোপসাগরে এসেছেন অমিত শাহ, জেপি নাড্ডারা। রাজ্যে সেই ইলেকশন ম্যানেজমেন্ট টিম তৈরি করে দিলেন অমিত শাহ। 15 জনকে নিয়ে সেই তালিকা তৈরি করা হয়েছে। রাজ্য বিজেপির যে কোর কমিটি আছে তার সব সদস্য জায়গা পেলেন না নির্বাচনী কোর টিমে। এমনকি 4 কেন্দ্রীয় মন্ত্রীও জায়গা পাননি। আজ মঙ্গলবার এই বৈঠক হয় বিধাননগরের হোটেলে। এদিকে এবার বিজেপির 15 জনের নির্বাচনী কমিটি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। কারা থাকছে এই কমিটিতে? এবার গরিব মানুষের জন্য দুঃখের খবর সামনে এলো। নতুন বছরের শুরুতেই রেশন ডিলাররা ধর্মঘটে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। নানা দাবিতে 2024 সালের প্রথম দিন থেকেই লাগাতার রেশন ধর্মঘটে যেতে চলেছে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস ডিলার অ্যাসোসিয়েশন। আর এই ঘটনা ঘটলে ভোগান্তির মুখে পড়বেন দেশের 80 কোটি 35 লক্ষ রেশন উপভোক্তা। গরিব মানুষের ভরসা এই রেশন। বিনামূল্যে এবং কয়েকটি জিনিস কম দামে তারা পেয়ে থাকেন। কিন্তু এই ধর্মঘট যদি হয় তাহলে তা কপালে ভাঁজ ফেলবে প্রান্তিক গরিব মানুষজনকে। এদিকে করোনা ভাইরাসের সময় থেকেই দেশের রেশন ডিলাররা কমিশন বৃদ্ধির দাবি জানিয়ে আসছেন, তাতে কোনো সমাধান হয়নি। টেট পরীক্ষা কেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশ, ঘটনায় গ্রেফতার এক পরীক্ষার্থী ও তার বন্ধু। রবিবার নদিয়া টেট পরীক্ষা কেন্দ্রে কৃষ্ণনগর কালীনগর উচ্চ বিদ্যালয়ের ঘটনা। ধৃতরা হলেন সন্দীপ কুটি এবং দেবাশিস মৃধা। সোমবার অভিযুক্তদের আদালতে তোলা হলে তাদের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ সূত্রের খবর, স্থানীয় ধানতলা থানার বহিরগাছি এলাকার বাসিন্দা সন্দীপ কুটি ও তার বন্ধু দেবাশিস মৃধা রবিবার কৃষ্ণনগর কালীনগর উচ্চ বিদ্যালয়ের টেট পরীক্ষার আয়োজন করা হয়েছিল। অভিযোগ, সেখানে সিট পড়েছিল দেবাশিস মৃধা নামে ওই পরীক্ষার্থীর। তাকে সাহায্য করতেই মোবাইল নিয়ে পরীক্ষার হলে আসে সন্দীপ কুঠি। ঘটনাটি পরীক্ষার হলে থাকা এক শিক্ষকের চোখে পড়তেই তিনি বাধা দেন। দুজনকেই পুলিশের হাতে তুলে দেন। কোতোয়ালি থানার পুলিশ 2 অভিযুক্তকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার। বিজেপির এই নির্বাচনী কমিটিকে ভরাডুবি কমিটি বলে কটাক্ষ করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি বলেন, নির্বাচনে ভরাডুবির পর কাদের দায়ী করা হবে তার জন্য এখন থেকে কমিটি গড়ে রাখা হলো। এদিন কুণাল ঘোষ বলেন, নির্বাচনে ভরাডুবির জন্য আজ কমিটি গঠিত হয়েছে। 35টি আসন তো অনেক দূরের কথা। এবার লোকসভা নির্বাচনে 3 থেকে 5টি আসন বিজেপি আগে বাংলার বুকে পেয়ে দেখাক, তারপর একে জুড়ে 35-এর কথা ভাববেন। এবার বড়দিনেও মেট্রোর বিশেষ পরিষেবা ছিল। কলকাতার এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত মেট্রোতে ঘুরে বেরিয়েছেন আম জনতা।
আর এবার বড়দিনে একেবারে রেকর্ড ভিড় হয়েছিল বলে খবর। মানে গতবার যে পরিমাণ ভিড় এই বড়দিনে মেট্রোতে হয়েছিল তার থেকেও এবার বেশি ভিড় মেট্রোতে। বড়দিনে মেট্রোতে একেবারে উপচে উঠল ভিড়। এবার বড়দিনে ব্লু লাইনে সব মিলিয়ে 194টি পরিষেবা মিলেছিল। অনেক রাত পর্যন্ত বড়দিনে এই লাইনে মেট্রো চলাচল করেছে। যে সমস্ত জায়গাগুলোতে বড়দিনের ভিড় হয় সেই সংলগ্ন এলাকাগুলোতে যাওয়ার জয় উৎসব মুখর মানুষ মেট্রোতেই বেশি অগ্রাধিকার দেন। সন্ধ্যা টুপি পরে দলে দলে মেট্রোতে চড়েন যাত্রীরা। গোটা মেট্রো চত্বর জন্যও উৎসব মুখর। যাত্রীদের সুবিধার জন্য নানা ব্যবস্থা রয়েছে মেট্রোতে, আর সুরক্ষার উপরেও বিশেষভাবে খেয়াল করা হয়।